আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আজকে অল্প কিছু ভাজির রেসিপি আপনাদেরকে দেখাই দিব আমি কিভাবে রান্না করলাম। তো এই তো আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি। তো কেটে ধুয়ে একদম কড়াইয়ের উপরে নিয়ে নিয়েছি। এখন আমি এটা সুন্দর করে হাত দিয়ে মেখেই আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কিভাবে আজকের ভাজিটা রান্না করে ফেললাম। তো আমি এখানে কিন্তু দেখুন ছোট মাছ, আলু, পেঁয়াজ, মরিচ সব কিছু একসঙ্গে আমি রেডি করেছি। তারপরে আমি একে একে সব মশলাগুলো এখানে দিয়ে দেব। তো এখন আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। তারপরে আরও যেটা দেব সেটা হচ্ছে যে তেল দিতে হবে। তেল দিয়ে আমি এটা সুন্দর করে হাতে মাখিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে ঝটপট করে এটা মাখিয়ে একদম বসিয়ে দেব। আসলেই এরকম রান্না করলে ছোট মাছ হাতে মাখায় রান্না করলে বেশি টেস্ট হয় খেতে। তো আপনাদের যদি গুঁড়া মাছ পছন্দ হয় তাহলে আমার মতো করে একদিন রান্না করবেন, আর রান্না করার পরে আপনারা খেয়ে দেখবেন অসম্ভব মজা হয়েছে। আসলে আমার ঘরে আমার ছেলে মেয়ের বাবা খুবই পছন্দ করে এরকম মাছ ভাজি করলে। তার জন্য আমি প্রায় সময় ওর জন্য এই কাজটাই করে থাকি। এখন অবশ্যই আমার মেয়েও একটু একটু খাওয়া শিখেছে, তাই আর একটু করার জন্য আমি সাহস পাই। আসলে ও আগে খেত না, এখন একটু একটু খাওয়া শিখতেছে, তাই ভালো লাগে। আর সব মায়েদেরই ভালো লাগে তার যদি সন্তানরা সব কিছু খাওয়া শিখে, একটু পরিশ্রমও কম হয়, আবার রান্না করতেও সহজ হয়। এই তো আমি প্রথমেই একটাও এখনও নাড়া দিইনি, এখন আমি আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন পানিটা সুন্দর করে কিন্তু টেনে দিয়েছে। তারপরে এখানে আমার ফ্রোজেন করা যে ধনেপাতা ছিল ওটাই আমি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এখন আমি সুন্দর করে এখন নেড়ে দেব। তো হালকা হাতে কিন্তু নাড়তে হবে। যদি আপনারা বেশি আহ, বারবার উল্টাতে যান তাহলে কিন্তু মাছ তো এমনিতেই নরম, আরও ভেঙে যাবে। যার কারণে আমি হালকা করে একটু নাড়া দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। তো পানিটা শুকার পরে আপনার দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরা ভাজির বগল দিয়ে তেল উঠে আসছে। তো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। আমি এখন এটা আপনাদের দেখিয়ে দিব পরিবেশন করে কেমন হলো। এই তো আমার ভাজিটা হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন, আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। দেখুন অনেক কিন্তু সুন্দর হয়েছে, খেতে মজা। আল্লাহ হাফেজ।